হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পেঁয়াজের একটি দুর্দান্ত রেসিপি। বন্ধুরা, আমরা মাছ, মাংস, নানা রকম সবজি রান্নার সময় পেঁয়াজ ব্যবহার করি। সেখানে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে পেঁয়াজের তরকারিটা করলে কেমন লাগে খেতে, সেটা কিন্তু এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দুর্দান্ত একটি রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভাত দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে ছোট ছোট পেঁয়াজ নিয়েছি 300 গ্রাম মতো। প্রথমে আমি এই পেঁয়াজগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা পেঁয়াজের খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এই রান্নায় কিন্তু ছোটো ছোটো পেঁয়াজই ব্যবহার করলে বেশি ভালো হবে। এবার আমি পেঁয়াজের উপরের অংশটা সামান্য করে কেটে দিচ্ছি। এভাবে কেটে দিলে পেঁয়াজের মধ্যে মশলাগুলো কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু আমি এভাবে কেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটা নর্থ ইন্ডিয়ান রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা রেসিপিটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্নাটা করছি। প্রত্যেকটা পেঁয়াজ আমি এইভাবেই কিন্তু কেটে নেব। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা টুকরো করে দিয়ে দিলাম, আর 7 থেকে 8 কোয়া রসুন দিলাম। দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, একটা ভালো করে পেস্ট তৈরি করা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো আগে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া করে সাঁতলে নেব। এতে কী হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু কেটে যাবে। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজগুলো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি আবারও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন দিলাম। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো মৌরি, আর দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো হিং। সব ফোড়ন দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ভালো করে কুচি করে দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো। এখানে আমার যেহেতু ছোটো চামচ, সেই জন্য এই চামচের 2 চামচ দিলাম আমি ধনের গুঁড়ো। এবার দিয়ে দিলাম হলুদ। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি প্রথমে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে আবারও আমি ভালো করে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে রেখেছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট। সম্পূর্ণ পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম। টমেটোর পেস্ট দিয়ে আমি 2 মিনিট মতো ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে। 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এই সামান্য জল দিয়েও কিন্তু আমি আবারও 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে।
দেখুন এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার আবারও আমি একটুখানি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এখানে 150 গ্রাম মতো ফেটানো টক দই। টক দইটা আগে থেকে খুব ভালো করে আমি ফেটিয়ে রেখেছিলাম। টক দই দেওয়ার পর এবার খুব ভালো করে কিন্তু আবারও কষাতে হবে। বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। টক দই দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর উপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কসুরি মেথি আর দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। কসুরি মেথি আর গরম মশলা দিয়ে আবারও কিন্তু আমি কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিয়েছি। তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে আবারও আমি 2 মিনিট মতো এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে পেঁয়াজের মধ্যে ঢুকে যায়। বন্ধুরা রেসিপিটা দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজ দিয়ে ভালো করে আমি কিন্তু 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। এই রান্নায় খুব বেশি কিন্তু ঝোল হয় না, একটু মাখা মাখা হবে, তো সেই বুঝে কিন্তু আমি এখানে জলটা দিলাম। জল দিয়ে একটু নাড়িয়ে দিলাম ভালো করে মশলার সাথে। এরপর আমি ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো কিন্তু রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদম লোতে করে দেব। 2-3 মিনিট পর পর কিন্তু ঢাকা উঠিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু আবারও ঢেকে দেব, ঢেকে দিয়ে রান্নাটা হতে দেব। এভাবে ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। একটু নাড়িয়ে দিয়ে আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এভাবে 15 মিনিট মতো আমি রান্নাটা করে নেব। এই ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর নরম হবে। এবার আমি ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। সবার শেষে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে দই পেঁয়াজ বা দহি পেঁয়াজ। এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। গরম গরম রুটির সাথে পরোটার সাথে খেতে যেরকম ভালো লাগে সেই রকম কিন্তু ভাত দিয়েও ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই দই পেঁয়াজ বা দহি পেঁয়াজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।